সাইফ হাসান, লিটন দাস এবং তানজিদ তামিম এই মুহূর্তে এই তিনজন আমার পেছনে ফিল্ডিং প্র্যাকটিসটা করছেন শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে তাসকিন আহমেদ, শরীফুল, তানজিম সাকিব তারাও কিন্তু ফিল্ডিং প্র্যাকটিসটা করে গেছেন। আরও যদি এক্স্যাক্টলি বলি, ক্যাচিং প্র্যাকটিসটা করে গেছেন। কিন্তু ম্যাচের আগের দিন এখন পর্যন্ত ব্যাটিং, বোলিং কিংবা স্কিল ট্রেনিং বাংলাদেশ দল করছে না, কিংবা করার সম্ভাবনাও আর আছে বলে মনে হচ্ছে না। ম্যাচের মাত্র একদিন আগে, ম্যাচের আগের দিন রাতে কেন বাংলাদেশ ব্যাটিং বোলিং না করে ফিল্ডিং ট্রেনিংটা করছে কিংবা ক্যাচিং প্র্যাকটিস করছে, সেই ব্যাপারটাতেই আপনাদেরকে একটু খোলাসা করে বলি। তার পেছনে একটা বড় কারণ রয়েছে। এমনিতেই বড় মঞ্চে আমরা দেখেছি বাংলাদেশের ফিল্ডাররা অনেক সময় গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন রকম ক্যাচ ছেড়ে দিয়েছেন, যেটার কারণে আসলে ম্যাচের নাগাল বাংলাদেশের হাত থেকে ছুটে গেছে। তবে আবু জায়েদ স্টেডিয়ামের বাতাসটাও একটা বড় ফ্যাক্টর। এই মাঠে বেশ ভালো বাতাস কিন্তু রয়েছে। আমরা ওয়েদার নিয়ে অনেক কথাই বলছি, প্রচণ্ড গরম, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তারও বেশি তাপমাত্রা অনুভূত হয়। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে এই জায়গায় বাতাসও কিন্তু খুব বেশি হয় কখনো কখনো। সে কারণে ফিল্ডিং করতে ক্রিকেটারদের খানিকটা কষ্ট হয়, ফিল্ডারদের খানিকটা কষ্ট হয়, স্পেশালি যখন ক্যাচ ওঠে ওপরে। সেই ক্যাচ অ্যাডজাস্ট করতে বা ক্যাচটা আসলে কোন দিকে আসছে সেটা বুঝতে অনেক সময় ফিল্ডাররা বেগ পোহাতে হয়। সেই কারণেই কিন্তু বাংলাদেশ দল এই বাতাসের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য নিজেদেরকে ফিল্ডিং প্র্যাকটিসটা করছেন, এবং ম্যাচের আগের দিন মূলত ফিল্ডিং প্র্যাকটিসটাই হচ্ছে মাঠের বিভিন্ন প্রান্তে। আমার পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনই মাঠের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছড়িয়ে ছিটিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করছেন। তার কারণটা হচ্ছে এই বাতাস যেন হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা আগামীকাল যখন বাংলাদেশ খেলতে নামবে, সে সময় যেন কোনো ক্যাচ বাংলাদেশ ছেড়ে না দেয়। এছাড়াও আরও দুটো ম্যাচ বাংলাদেশ এই মাঠেই খেলবে, সেখানেও যত বাতাসের সাথে ফিল্ডারদের অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয়। সে কারণেই কিন্তু ফিল্ডিং প্র্যাকটিসটা একেবারে প্রপারলি বাংলাদেশ দল করতে চাইছে, এবং ফিল্ডিং প্র্যাকটিসটা করেই বাংলাদেশ দল আগামীকালকের ম্যাচে মাঠে নামতে চাইছে। এবং আগামীকাল প্রথম যে ম্যাচটা হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে সন্ধ্যা 6:30টায় ম্যাচ। সে কারণে আজকে রাতের বেলা প্র্যাকটিস করার কথা ছিল বাংলাদেশের। এর আগে একটা প্রেস কনফারেন্স করেছেন লিটন দাস, এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লিটন দাস সহ সবাই আসলে প্র্যাকটিস করছেন। গতকালকেও পুরো দমে প্র্যাকটিস করেছে বাংলাদেশ। সেই দিনে অবশ্য ব্যাটিং বোলিংটার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, সাথে কিছু ফিটনেস ট্রেনিংও করেছেন। তবে আজকে ব্যাটিং বোলিং নয়, শুধুই ফিল্ডিং প্র্যাকটিসটা বাংলাদেশ দল করছে, যেন ম্যাচে কোনো রকম ভুল বাংলাদেশের ফিল্ডাররা না করেন। রিসেন্ট যে সিরিজগুলো বাংলাদেশ খেলেছে সেখানে কিন্তু দুর্দান্ত কিছু ফিল্ডিং বাংলাদেশের ফিল্ডাররা করেছেন, এবং সে কারণেই ফিল্ডিংটা নিয়ে খুব বেশি সিরিয়াস। কারণ যে তারা জানেন যে ম্যাচের টাইমে আসলে ফিল্ডিংটা কতখানি কাজে আসবে, এবং ম্যাচে একটা টি-20 ম্যাচে ফিল্ডিং দিয়ে আপনি 10-15টা রান সেভ করতে পারবেন, একটা ভালো ক্যাচ আপনাকে ম্যাচ জেতাতে পারবে। সেই চেষ্টাতেই বাংলাদেশ দল এই মুহূর্তে রয়েছে। শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.